আচ্ছা, আমরা এখন যে ম্যাথ করব এটা হচ্ছে বরিশাল বোর্ড ২০২২ এরই আরেকটা ম্যাথ। এই ম্যাথটা বেশ ছোট আর অনেক বেশি সহজ। সো আমি সময় নষ্ট না করে দ্রুত ম্যাথটা করে ফেলি। দেখো এখানে বলা হইছে গ নাম্বার প্রশ্নে, "এ পাত্রে দ্রবণের ঘনমাত্রা মোলার এককে নির্ণয় করো।" এ পাত্রে দ্রবণের ঘনমাত্রা মোলার এককে নির্ণয় করো। এ পাত্রে কি বলা আছে বলো তো? এ পাত্রে বলা আছে যে 10% সোডিয়াম কার্বনেট Na2CO3 দ্রবণ। তাই না স্যার? 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ। আচ্ছা এখন তোমাদেরকে একটা জিনিস মনে আছে আমি তোমাদের বলছিলাম যদি এরকম কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে আর যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে সবসময় তুমি সেটাকে মনে W/V ধরে নিবা। তাই না? তাহলে এখন 10% W/V এটাকে কিসে প্রকাশ করতে বলছে? মোলার এককে। মোলার একক মানে আসলে মোলারিটি। মোলার একক বলতে আসলে মোলারিটিতে প্রকাশ করতে বলছে। যেমন আমরা বলি না 0.5 মোলারিটি, 0.3 মোলারিটি, তাই না? এই যে আমি পাশে লিখে দেই। মোলার একক বলতে কাজ করি দাঁড়াও। মোলার একক সুন্দর করে বক্স করি এটা। এরপরে পাশে টান দিয়ে লিখে দেই যে মনে করো সামথিং মোলারিটি। মানে তোমাকে কোনো কিছুর মোলারিটিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এখন একটু মনে করে দেখো তো স্যার, মোলারিটি মানে কি? মোলারিটি মানে কিন্তু মোল পার লিটার। মোলারিটি মানে কি বাবা? মোল পার লিটার। তার মানে প্রতি লিটারে কত মোল আছে সেটা বের করতে হবে। আর এই 10% W/V মানে কি জানো? এটা সবাই জানার কথা। 10% W/V মানে ১০০ মিলিলিটারে পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ পদার্থটা কোনটা? পদার্থটা হচ্ছে Na2CO3 আচ্ছা যাই হোক তুমি লিখতে পারো ১০০ মিলিলিটারে Na2CO3 পরিমাণ কত? ১০ গ্রাম। এখন দেখো স্যার, আমি বলছি মোলারিটিতে প্রকাশ করতে। মোলারিটি মানে মোল পার লিটার। তার মানে প্রতি লিটারে তোমার নিয়ে আসতে হবে। তাই না? এটা আছে ১০০ মিলিলিটার। এটাকে চলো প্রতি লিটারে নিয়ে আসি। তাহলে ১ মিলিলিটারে পদার্থের পরিমাণ কত? 10/১০০ তাই না স্যার? এত গ্রাম। অতএব ১০০০ মিলিলিটারে পদার্থের পরিমাণ ১০ ইন্টু ১০০০ ডিভাইডেড বাই ১০০ এত গ্রাম পার লিটার। তাই না স্যার? কারণ আমি এখানে ১০০০ মিলিলিটার বের করা মানে প্রতি লিটার বের করা। তাহলে ১০ দ্বারা এটার ভাগ করলে এটা হবে ১০, ১০ দ্বারা এটার ভাগ করলে এটা হবে কত? ১০০। তার মানে এটা হবে ১০০ গ্রাম পার লিটার। কিন্তু আমাকে তো বলছে মোলারিটিতে সরি। আমাকে তো বলছে মোলারিটিতে বের করতে। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার। তাহলে এবার গ্রাম থেকে মোলে নিয়ে আসতে হবে। এই যে পরিমাণটা গ্রামে আছে না এটাকে মোলে নিয়ে আসতে হবে। স্যার মোলে নিয়ে আসতে হলে কি করতে হয়? আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। মোলে নিয়ে আসতে হলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমি এক কাজ করি, লিখে ফেলি Na2CO3 এর আণবিক ভর কত? Na2CO3 এর আণবিক ভর। আণবিক ভরকে বড় হাতের M দ্বারা প্রকাশ করা হয়। তাই না স্যার? আণবিক ভরের মান কত বলো তো? সোডিয়ামের হচ্ছে ২৩ ইন্টু ২, আ কার্বনের হচ্ছে ১২, অক্সিজেনের হচ্ছে ১৬ ইন্টু ৩, তাই না? মোট যদি আমি যোগ করি এটা মেবি ১০৬ হওয়ার কথা। হ্যাঁ, মোট যোগ করলে ১০৬ হবে। এটা হবে ১০৬ গ্রাম পার মোল বা গ্রাম মোল। শুধু গ্রাম লিখলেই হয়। আচ্ছা যাই হোক। তো এটা কত হবে? এটা হবে ১০০ তাই না? আর নিচে হবে কত? ১০৬ ১০৬ ভাগ করলে অ্যান্সার কত আসবে? 0.৯৪ 0.৯৪ মোলারিটি। কারণ স্যার আমরা সবাই কিন্তু জানি যে পদার্থের পরিমাণকে আণবিক ভর দ্বারা ভাগ করলে কিন্তু মোলে চলে আসে। তাহলে এই গ্রামটা মোলে চলে আসছে আর ওখানে পার লিটার ছিল। এই দেখো পার লিটার কিন্তু লিটারে চলে আসছে। আ না পার লিটার আর কি? পার লিটারে চলে আসছে। এই যেখানে গ্রাম ছিল, এই দেখো গ্রামটা চলে আসছে মোলে। আর এখানে পার লিটার ছিল, তার মানে আমি এখানে আবার পার লিটার লিখে ফেলবো। তো চলো লিখি পার লিটার। এই যে পার লিটার। এখন মোল পার লিটার মানে কি স্যার? মোল পার লিটার মানে মোলারিটি। এই যে মোল পার লিটার মানে কি? মোলারিটি। এই দেখো এটার বদলে মোলারিটি লিখছি। ক্লিয়ার? আশা করি তুমি বুঝছো। ওকে স্যার? তো চলো আমরা পরের ম্যাথটা করি। আচ্ছা, এই ম্যাথে দেখো
আমি মুছে দেই। এগুলির দরকার নাই আমার কোনো। ওকে, দেখো পরের ম্যাথে কি বলা হয়েছে? বি এবং সি দ্রবণের ঘনমাত্রা ppm এককে একই হবে কিনা। বি এবং সি পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে একই হবে কিনা। আমি তোমাদের আগের ক্লাসেই বলছি, আগের ক্লাসে না, শুরু থেকেই বলছি, ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। 1 ppm মানে কি? 1 মিলিগ্রাম পার লিটার। আর যদি কোথাও আমি লিখি 5 ppm, কোথাও যদি লিখি 5 ppm, তাহলে মনে রাখবা 5 মিলিগ্রাম পার লিটার। বুঝতে পারছি স্যার? আশা করি তোমরা বুঝছো। এতটুকু আমি কিন্তু আগেই শিখে রাখছি তোমাদেরকে। এবার চলো, কেউ যদি এগুলি না বুঝো রিসোর্সেস ভিডিও দেখো। আচ্ছা, আমাকে বলছে বি পাত্র এবং সি পাত্রের ppm এককে ঘনমাত্রা বের করতে। তাহলে লিখি বি পাত্রের ঘনমাত্রা কত স্যার? 0.3 মোলারিটি। 0.3 মোলারিটি। স্যার 0.3 মোলারিটি মানে কি? 0.3 মোল পার লিটার। 0.3 মোলারিটি মানে কি স্যার? 0.3 মোল পার লিটার। এখন ppm মানে কি? মিলিগ্রাম পার লিটার। তার মানে এই মোল পার লিটারকে তোমার মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসতে হবে। ঠিক আছে? মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। তো চলো মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসি। 0.3 পার লিটার আছে এখানে, এখানেও কিন্তু পার লিটার আছে। তাহলে পার লিটারকে কিছু করতে হবে না, শুধু এই মোলকে আমি মিলিগ্রামে নিয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, আগে মোলকে গ্রামে আনি। গ্রামে আনতে হলে কি করতে হয় স্যার? মোলকে গ্রামে আনতে হলে আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর, আণবিক ভর 40, তাই না? কেন 40? কারণ সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16 আর 1 17। 16 আর 1 17, আর সোডিয়াম হচ্ছে 23। 23 আর 17 কত হয়? 40 হয়। ওকে, তাহলে 0.3 ইন্টু 40, তাহলে এটা কিসে আসছে বলো তো? মোল থেকে কিন্তু আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রামে চলে আসবে। তাহলে গ্রাম পার লিটার। কিন্তু আমি তো বলছি ppm মানে মিলিগ্রাম পার লিটার। তার মানে এবার এটাকে 1000 দ্বারা আবার গুণ করতে হবে। 40 ইন্টু 0.3, এটাকে আমি যদি 1000 দ্বারা গুণ করি, দেখো আমি কিন্তু অনেক সুন্দর করে ভেঙে ভেঙে ম্যাথগুলি করায় দিছি। 1000 গ্রাম পার লিটার। দেখো তো এখান থেকে তাহলে আমার ফাইনালি অ্যান্সার কত আসে? একটু ওয়েট করে আমি ক্যালকুলেশন করে নেই। কত আসবে? 0.3 ইন্টু 40 ইন্টু 1000 কত আসে? 12, পরে 3টা শূন্য। 12, 1, 2, 3 এত ppm। 12,000 ppm। ঠিক আছে? এবার চলো সি পাত্রের বের করি। সি পাত্রের ঘনমাত্রা, সি পাত্রের ঘনমাত্রা, সি পাত্রের ঘনমাত্রা কত স্যার? এটারও 0.3 মোলারিটি। এটারও 0.3 মোলারিটি না? তার মানে কত? 0.3 মোল পার লিটার, তাই না বাবা? 0.3 মোল পার লিটার। এখন 0.3 কে কত দিয়ে গুণ করবো বলো তো? গ্রামে নিতে হলে আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106, Na2CO3 এর আণবিক ভর কত? 106। তার মানে যে এটাকে 106 দ্বারা গুণ করব, তাহলে গ্রামে আসবে। এক কাজ করি, আবার 1000 দ্বারা গুণ করি, সরাসরি মিলিগ্রাম পার লিটারে তাহলে চলে আসবে। এবার দেখি, হিসাব করে দেখি কত আসে। 0.3 106 ইন্টু 1000 গুণ করলে আসে হচ্ছে 31,800। 31,800 মিলিগ্রাম পার লিটার মানে 31,800 ppm। শেষ। তাহলে দুইটার ppm এর ঘনমাত্রা কি সেম হয়েছে? না, দুইটার ppm এর ঘনমাত্রা কিন্তু সেম হয় নাই। ক্লিয়ার স্যার? শেষ, আমাদের এই ম্যাথটাও শেষ।